এবার বিপিএল নিয়ে শাকিব খানকে স্যালুট জানালেন বাংলাদেশের জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক দেবব্রত মুখার্জি। বিপিএলে শাকিব খান কি এমন করেছেন যার জন্য শাকিব খানকে স্যালুট জানালেন দেবব্রত মুখার্জি? চলেন তাহলে বিস্তারিত জানার চেষ্টা করি। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। ভিউয়ার্স, বিষয়টা সরাসরি জানার জন্য আমরা এই মুহূর্তে চলে যাব দেবব্রত মুখার্জির ফেসবুক পোস্টে। আমার পাশে একটি স্ক্রিনশট দেখতে পাচ্ছেন। এখানে শাকিব খানের ছবি দিয়ে তিনি তার ফেসবুকে লম্বা একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখান থেকেই মূলত আমরা জানার চেষ্টা করব আসলে মূল ঘটনাটা কি, কেন তিনি শাকিব খানকে স্যালুট জানাচ্ছেন। তো চলেন তার পোস্টটা একটু পড়ি। এখানে তিনি লিখেছেন, এই ভদ্রলোক কেমন অভিনয় করেন আমি জানি না। উনি ছবি দিয়েই এটা লিখেছেন, এই ভদ্রলোক কেমন অভিনয় করেন আমি জানি না। ঘটনাচক্রে আমার কখনো তার অভিনয় দেখা হয়নি, তবে তার লিপস্টিক দেওয়া সহ বিভিন্ন বিষয় নিয়ে ট্রল হতে দেখেছি। কিছুদিন আগে আমি জানলাম উনি দুটো কাজ করেন না। নাম্বার 1, প্রথমত উনি ইন্টারভিউ পারতে দেন না, অর্থাৎ উনি ইন্টারভিউ পারতে কাউকেই দেন না, সেটা দেশের সবচেয়ে বড় মিডিয়া হলেও না। উনি ইন্টারভিউ পারতে কাউকেই দেন না, সেটা দেশের বড় মিডিয়া হলেও না। এমনকি ওনার মিডিয়াতে নাকি সে অর্থে কোনো ঘনিষ্ঠজনও নেই। আরেকটা ব্যাপার হলো উনি কোনো পুরস্কার নিতে যান না। সালমান শাহ মারা যাওয়ার পর আমরা সুপারস্টার আর পাইনি, তবে মান্না ভাইয়ের মধ্যে এই প্রাইডটা ছিল। আমার মনে হয় বাংলাদেশে এখন সুপারস্টার সুলভ প্রাইড সব সেক্টর মিলিয়ে এই একটা লুকেরই আছে, আর সেটা শাকিব খানের। এবার বিপিএলে টিম কেনার পর তার ভালো বাছাই টিমটাও ভালো করতে পারেনি, অর্থাৎ তার ভালো বাছাই করা টিমটাও ভালো করতে পারেনি। এমনকি টিম নিয়ে কিছু গুঞ্জনও আছে, কিন্তু দিন শেষে এই লোকটার কথা আমাকে মুগ্ধ করেছে। এবারের বিপিএল অভিযান শেষে তিনি বলেছেন, আমি কখনো হারি না, হয় জিতি না হয় শিখি। এরপর দেবব্রত মুখার্জি বলতেছে, দ্যাটস দ্য স্পিরিট, স্যালুট সুপারস্টার শাকিব খান। বাহ! দেশের প্রবীণ মানুষ বা দেশের খ্যাতনামা মানুষগুলো যখন শাকিব খানকে নিয়ে এভাবে মূল্যায়ন করেন, এভাবে তাকে সম্মান জানান, এজ এ শাকিব লাভার হিসেবে, এজ এ শাকিব খানের শুভাকাঙ্ক্ষী হিসেবে, আমার কাছে এটা অন্যরকম ভালো লাগার এবং এটা অবশ্যই প্রাউড করার মতো। যারা শাকিবিয়ান আছেন, শাকিব খানের ভক্ত আছেন, আপনারা অবশ্যই বিষয়টি নিয়ে প্রাউড করতে পারেন, গর্ব করতে পারেন, উচ্ছ্বাস প্রকাশ করতে পারেন। আপনারা বলতেই পারেন আমাদেরও একজন শাকিব খান আছেন যিনি আমাদের সিনেমাকে এতদিন ধরে রেখেছেন, সামনে হয়তো বা আমাদের বিপিএলটাকেও বিশ্ব দরবারে ভালো একটা উচ্চতায় নিয়ে যাবেন। ভিউয়ার্স, এ বিষয়ে এখন আমি আপনাদের মতামত জানতে চাই। দেবব্রত মুখার্জির কথা শুনেছেন, তার স্ট্যাটাসটাও শুনেছেন। এখন আপনাদের নিজের যে মন্তব্যটা আছে সেটা নিচের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।